নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাকে স্বাগত। এবং রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু যেমন রাজনৈতিক পারদ চড়ছে, সেই রকম কিন্তু পাল্লা দিয়ে বাড়ছে গরম। এবং এই যে গরমের পরিস্থিতির মধ্যে বঙ্গবাসীর প্রাণ একেবারে ওষ্ঠাগত হয়ে উঠেছে। এই টাইমে কিন্তু সুখবর শোনালো আলিপুর আবহাওয়া দফতর, এবং আবহাওয়া দফতর জানাচ্ছে যে বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে, এবং উত্তরবঙ্গেও কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস বলছে যে ঘূর্ণাবর্ত তো রয়েছে, সেই সঙ্গে কিন্তু বঙ্গোপসাগরে জলীয় বাষ্প প্রবেশ করেছে, এবং এর হাত ধরেই কিন্তু দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে, যেমন মুর্শিদাবাদ, নদিয়া, এই বীরভূম, এই সব জেলার বেশ কিছু অংশে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির যেমন পূর্বাভাস রয়েছে, তার সাথে কিন্তু একটা ঝড়েরও পূর্বাভাস দিয়েছে। এবং এই যে ঝড় বৃষ্টির হাত ধরে কিন্তু এই সমস্ত জেলাগুলিতে, মানে দক্ষিণবঙ্গের যে সমস্ত জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়ার যে সমস্ত জেলাগুলো, এই সমস্ত জেলাগুলোতে কিন্তু বৃষ্টির হাত ধরে কিছুটা হলেও গরম থেকে রেহাই পাবে এইসব জেলাবাসী। তার সাথে সাথে কিন্তু 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা কিন্তু বৃষ্টির হাত ধরে কমবে। এবং দক্ষিণবঙ্গের যে বাকি জেলাগুলো রয়েছে, সেই বাকি জেলাগুলোতে কিন্তু আপাতত শুষ্ক থাকবে, এবং সেখানে বৃষ্টির পরিমাণ কিন্তু কিছুটা হলেও কম থাকবে। মানে বৃষ্টি যে বাকি জেলাগুলোতে যতটা বেশি রয়েছে, এই জেলাগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা কিন্তু কিছুটা হলেও কম রয়েছে। এবং তার সাথে সাথে যেহেতু কম হবে, সেখানে কিন্তু গরমের যে একটা প্রভাব সেটা কিন্তু থাকবে। এবং এরপর যদি আমরা উত্তরবঙ্গের দিকে দেখি, যে উত্তরবঙ্গের কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে, এবং দার্জিলিং, জলপাইগুড়ি জেলাতে সহ বাকি জেলাগুলোতে কিন্তু যেমন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে, তার সাথে সাথে কিন্তু তাপমাত্রাও কমবে বলে জানিয়েছে হাওয়া অফিস। এখনকার মতো এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন কলকাতা টিভি এবং কলকাতা টিভি ডিজিটাল।